প্রায় 2000 মানুষের জীবন এবং 40,000 মানুষের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে যদি আমাদেরকে রক্ষা করতে হয় এবং এর বিজয় যদি গড়ে উঠাতে হয়, তাহলে আগামী নির্বাচন আমাদের জন্য দাওয়াতে কাজ করার এক বিরাট সুযোগ। দাওয়াত কেন দিতে হবে? আমরা সবাই জানি আমাদের এই সমাজটা ঘুষ এবং দুর্নীতিতে আখণ্ড নিমজ্জিত। আপনি 25-30 বছর একটা ছেলে মেয়েকে পড়ালেন, তারপরে তাকে আবার যখন আপনি চাকরি, সে একটা কেরানির চাকরি যদি পেতে চায়, সাধারণ সেপাহীর চাকরি যদি পেতে চায়, তাকে আরও 15-20 লাখ টাকা ঘুষ দিতে হবে। এখন সমাজ দুর্নীতি এমনভাবে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে, রাজনীতির নামে যারা ক্ষমতায় আসে তারা দুর্নীতি ছাড়া মানুষের জন্য কিছু করা যায় এটা ভাবতেও পারে না, কল্পনাও করতে পারে না। তারা বলে আমরা রাজনীতি করি আমাদের নিজেদের কল্যাণের জন্য, দুর্নীতি না করলে আমার রাজনীতি করার লাভটা কি? তাহলে এই যে নষ্ট রাজনীতি, এর বিরুদ্ধে সমাজকে জাগাতে হবে, মানুষকে সচেতন করতে হবে। এর জন্য আমাদের গণসংযোগ দরকার, দাওয়াতি কাজ করা দরকার। বৈষম্য মুক্ত সমাজের জন্য আমাদের দাওয়াতি কাজ করা দরকার। আজকে একটা ডিসিপ্লিনের কথা বলতে পারবেন না, কি কৃষক, কি শ্রমিক, কি শিক্ষক, কি আলেম, কি মসজিদের ইমাম, কি নারী, কি শিশু, কোথাও যার যেটা প্রাপ্য অগ্রাধিকার ভিত্তিতে তাকে সেটা দেওয়া হচ্ছে না। সব জায়গায় বৈষম্য। এই বৈষম্য মুক্ত সমাজের জন্য জনগণকে সজাগ করতে হবে। একটা ভালো মানুষের সমাজ আমাদের কায়েম করতে হবে, দায়িত্বপূর্ণ দায়িত্বশীল মানুষের সমাজ আমাদেরকে কায়েম করতে হবে। এইটা করা ছাড়া আমরা কোনোভাবেই আমাদের সবার অধিকার আমরা নিশ্চিত করতে পারবো না। স্বার্থান্বেষী যে নেতা, লোভ লালসার শিকার যে নেতারা, তারা কখনোই আমাদের সবার অধিকার কখনো দিতে পারবে না। সেজন্য একটি মানবিক এবং দায়িত্বপূর্ণ সমাজ তথা কল্যাণ রাষ্ট্র কায়েম করার জন্য, যে রাষ্ট্রে কেউ যদি কোনো কারণে অ্যাক্সিডেন্টের শিকার হয়, অভাব অনটনের শিকার হয়, কোনো কারণে পিছিয়ে পড়ে, রাষ্ট্র তার তহবিল নিয়ে এগিয়ে এসে সেই পরিবার, সেই মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার দায়িত্ব সে পালন করবে। সেজন্য একটা সততা ও ন্যায় ইনসাফ ভিত্তিক যে সমাজ, সেই সমাজ কায়েমের লক্ষ্যে নির্বাচন আমাদের জন্য একটা বিরাট সুযোগ। এই নির্বাচনের মধ্য দিয়ে 5 বছরের জন্য আপনি নেতা পাঠান যারা সমাজকে পরিচালনা করবে। সেই নেতৃত্ব যদি অসৎ হয়, দুর্নীতিবাজ হয়, লোভী হয়, তাহলে সেই নেতৃত্ব দিয়ে আপনি একটি কল্যাণ রাষ্ট্র, মানবিক রাষ্ট্র, একটা ভালো সমাজ আপনি কখনো আশা করতে পারেন না। সেজন্য একদিকে আল্লাহর আইনের ভিত্তিতে কোরআনের সমাজ আমাদেরকে কায়েম করতে হবে, আর ভালো মানুষের নেতৃত্ব সব জায়গায় আমাদেরকে দিতে হবে। এই দুইটাকে নিশ্চিত করার জন্যে আমাদেরকে ব্যাপকভাবে মানুষের কাছে যেতে হবে। এই সমাজের ভোটারদের মধ্যে অর্ধেকের চেয়ে বেশি নারী, মহিলারা, 60% মহিলারা। সেই মহিলাদেরকে আপনি জাগ্রত না করে, সচেতন না করে, শুধু পুরুষের ভোট দিয়ে একটা সমাজ বদলানো যাবে না। আর মহিলাদেরকে যদি বদলাতে হয়, মহিলাদেরকে যদি জাগ্রত করতে হয়, পুরুষের পক্ষে এটা কখনোই সব কিছু সম্ভব নয়। এই জন্য আমাদের বোনদেরকে, মাদেরকে এগিয়ে আসতে হবে। আপনারা এই সমাজ গঠনের জন্যে বিগত স্বৈরাচারী ফ্যাসিস্ট আমলেও বহুবার কারাবরণ করেছেন। শুধু ঘরোয়া একটা কোরআনের তালিম করতে গিয়ে 6 মাস, 9 মাস, 1 বছর, 2 বছর পর্যন্ত কুলের শিশুকে নিয়ে আপনারা কারাগারে দিনাতিপাত করেছেন। যারা এই কাজগুলো করেছে, এই ধরনের ফ্যাসিস্ট যাতে বাংলাদেশে আর একবারও ফিরে আসতে না পারে, তার জন্য এই মাত্র কয়েকটা মাস, আগামী 5টা মাস যদি আমরা কষ্ট করি, তাইলে ফ্যাসিস্ট আগমনের পথ চিরতরে বন্ধ হয়ে যাবে। আর এই সময় যদি আমরা দুর্বল হয়ে যাই, মনে করি যে পরিবেশ তো ভালো আছে, ইনশাআল্লাহ আগামী দিনে ভোট সবাই দাঁড়িপাল্লা দিয়ে দিবে, যার যার জায়গায় যদি খালি কর্মী বৈঠক আর রোপণ বৈঠক চালাই, তাহলে এই ফাঁকি দিয়ে সেই ফ্যাসিস্টরাই আবার টাকা পয়সার লেনদেন করে এবং নানাভাবে বিভ্রান্ত করে তারা এই সময়ে ভোট নিয়ে যাবে অন্য জায়গায়। আর আমরা আবার সেই নির্যাতনের সম্মুখীন হব, আবার আমরা সেই কোরআনের তালিম থেকে বঞ্চিত হব। আর যদি তালিম আমরা করি, কুলের শিশু নিয়ে আমাদেরকে আবারও কারাগারে দিতে হবে। এই অবস্থা যাতে দেশে ফিরে না আসে, সেজন্য আপনাদেরকে দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।